আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্দিরাপুর কেল্লা মধ্য শায়েস্তা খাঁর আমলের মুঘল সাম্রাজ্যের একটি দুর্গ ছিল এটি, জল দুর্গ, চারিদিকে জলে ঘেরা। আমরা এখন দুর্গের উপরের দিকটা ঘুরে দেখব। উপরে ওঠার পথটা কিন্তু খুবই চমৎকার, অনেকটা হিন্দি সিনেমার যে পুরনো দিল্লি, সেই দিল্লির মতো দেখা যায়। লাল ইট দিয়ে তৈরি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুব সুন্দর করে রেখেছে জায়গাটি। দুর্গটা কিন্তু আসলে মীর জুমলা প্রায় 1660 খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি করে। দেখুন, এটা দুর্গের একবারে উপরে। মূলত পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য এটা বানানো হয়। এখানে দেখেন কামান দাগার জন্য অনেকগুলো আত্মরক্ষার জন্য জায়গা আছে। এখান থেকে গুলি করা হতো, এই যে গুলি করা হতো, আবার রক্ষাও করার জন্য এটা রক্ষা কবচ হিসেবে ব্যবহার হতো। মাঝখানে একটা পুকুর আছে। ধারণা করা হয় এখান থেকে লালবাগ কেল্লার সঙ্গে একটা সংযোগ আছে, তবে সেটাও অসমর্থিত, এখনও জানা যায় না আসলে। তো এই ঢাকার পাশে মুন্সিগঞ্জে অবস্থিত, কোর্টের পাশে অবস্থিত এই জায়গাটা আসলেই ঘুরলে আপনার ভালো লাগবে। এরপরে আমরা ঢুকবো, এখানে একটা জাদুঘর আছে, ইন্দিরাপুর দুর্গের জাদুঘর। এটা অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। এখানে বহু কিছু আছে, পুরো দুর্গ সম্পর্কে একটা ধারণা পাবেন। মুঘল আমলের এই কেল্লার অবস্থান ঢাকার কাছেই মুন্সিগঞ্জে। এখানে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি মাইক্রো অথবা ছোট গাড়ি ভাড়া করতে হবে। যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আর যদি মাইক্রো কিংবা ইসে যেতে না চান, নিজস্ব গাড়িতে যেতে না চান, তাহলে ঢাকার গুলিস্তান থেকে ওখান থেকে গাড়ি পাওয়া যায় মুন্সিগঞ্জে, সেভাবে যেতে হবে। তবে গাড়ি নিয়ে গেলে আপনি বেশি জায়গা ঘুরতে পারবেন। পাশে অতীশ দীপঙ্করের জন্মভিটা, শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে জন্মভিটা, জাদুঘর, সবই দেখা যাবে। আমরা এখন আছি ঠিক ইন্দিরাপুর কেল্লার জাদুঘরে। এখানে মুঘল আমলের অনেক স্মৃতি সংরক্ষিত আছে, কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কিছু ছবি। মোটামুটি ওই আমল সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন যে কেউ। জাদুঘরটি বেশ সমৃদ্ধ। এখানকার প্রবেশ টিকিট মাত্র 20 টাকা। সাপ্তাহিক ছুটির দিন বাদ দিয়ে প্রায় সব দিনই খোলা থাকে। সকাল মোটামুটি 9টা থেকে 5টা পর্যন্ত আপনি এখানে ঘুরে জাদুঘর এবং কেল্লা দেখতে পারবেন। খুব বেশি বড় জায়গা না, কিন্তু খুব গোছালো, সুন্দর করে রাখা। আর আশেপাশে খাবার জায়গা বলতে সবচেয়ে ভালো প্ল্যান করা যাবে যদি আপনি যাওয়ার সময় মাওয়া হয়ে যান এবং মাওয়া ঘাটের ইলিশ খেয়ে তবেই ঢাকা ফেরেন। তাহলে আপনার ইলিশ খাওয়া প্লাস ইন্দিরাপুর কেল্লা দেখা, আশপাশের আরও কিছু স্থাপনা দেখা, সব দেখে একদিনে বেশ ভালো একটি ট্যুর হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন কমেন্ট বক্সে। এই যে এই মঠটা আমরা যাবো, হ্যাঁ বাড়ে, মাঠটা ভালো। এই যে এটা হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় উঁচু মঠ, এটা আমরা দেখতে যাব। হ্যাঁ, ভিডিও করতেছি। হ্যাঁ, ওটা একসাথে চলে দুইটা। আপা কই? এই যে আমরা যেখানে যেখানে যাব, এইগুলো আছে সব এখানে, এখানে যাব, এখানে যাব।
আপা আমরা যেখানে যেখানে যাবো সব ছবি আছে। ওই যে খনন মানে খনন করে পাওয়া গেছিল এগুলো, এইটাই এইটাই এটাই 4-5টা বার্ড সাইভিউতে এরকম।